যুরতুমুল মাকাবির, যেই মুহূর্তে আল্লাহর নবী সূরা তাকাসুর তিলাওয়াত করছেন, এমন সময় একটা বিকট শব্দ হলো, একটা কম্পনের আওয়াজ হলো, যেভাবে বোম ব্লাস্ট হলে যেমন একটা আওয়াজ হয়। আল্লাহর নবী নামাজরত ছিলেন, সূরা ফাতিহা পড়িয়া সূরা তাকাসুর যখন পড়েন, পিছনের মধ্যে একটা শব্দ হলো। আল্লাহর নবী সালাম ফিরাইয়া সালমান ফারসিকে বলেন, আরে সালমান, আমার সালাবা জমিনের মধ্যে পড়ে আছে, তাকে পানি দাও, পানি ছিটা দাও, দেখো সে গান হইল কিনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি ওনার বুকটাকে সালাবাতুল আনসারীর বুকের সাথে লাগালেন, দেখেন হার্টবিট বন্ধ হয়ে গেছে। সালাবাতুল আনসারী পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেছেন। সালমান ফারসি বলেন, আল্লাহর নবী গো, আপনার সালাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, পানি দোয়ানের আর দরকার নাই। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, আরে আমার সাহাবীরা, যাও তাকে গোসল করাও। তাকে গোসল করানো হলো, কাফন করানো হলো, যাও জানাজার নামাজের ব্যবস্থা করো। জানাজার নামাজের ব্যবস্থা হলো, আল্লাহর নবী জানাজা পড়াইছেন। দেখেন কেমন সাহাবী, এই সাহাবীর জানাজা পড়ানোর পর লাশটাকে যখন নিয়ে কবরের দিকে রওনা হচ্ছেন, এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর দেখেন আল্লাহর নবী জমিনের মধ্যে পা পুরাপুরি বিছাইয়া আসেন না, যেমন দুই আঙ্গুল বিছাইয়া পায়ের মোড়াটা তুইলা হাঁটতেছেন। লক্ষ্য করে দেখলেন, এবার সাহাবীরা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন এত জায়গা থাকতে আপনি কেন পাটা তুলে হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, আমার সালাবার তওবা, আমার সালাবাতুল আনসারীর তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার সালাবাতুল আনসারীর তওবা কবুল করিয়া নিয়া আমার আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতা আমার সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে পাঠাইয়া দিছে। আর এমন ফেরেশতা হওয়ার কারণে আমি জায়গা নাই, পা রাখতে পারতেছি না, জায়গা নাই। দেখেন কেমন সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খিয়ারুকুম লিআহলিহি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম হয় যে তার পরিবারের কাছে। এজন্য আমার আপনার চরিত্র কেমন? দুইজন মানুষ বেশি